নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ঘুম থেকে উঠে নিচে ঝাড়ু দিয়ে চলে এসেছি ওপরে ঝাড়ু দিতে। মেয়ের তো ছুটি রয়েছে, তাই সকালবেলা অতটাও চাপ নেই। ও এখন ওঠেনি, ওকে গিয়ে পর তুলব। আর আজ সকাল সকাল বেশ রোদ বেরিয়েছে। তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছি ছাদে, একটু ট্যাঙ্কিটা দেখে নিচ্ছি। জল নেই আজ, কাল রাত্রে জল আসেনি আর আজ সকালবেলাও জল আসেনি। আর জলও নেই, কী যে হবে বুঝে পায় না বাবা। এখানে যা জলের কষ্ট হয় না, কিছু করার নেই। তারপর নিচে এসে মেয়েকে তুলে দিয়েছি, ও খেলতে লাগিয়েছে। আমিও বিছানা ঝেড়ে ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি। তারপর একেবারে দুজনে মিলে স্নান করে নেব। জল তো নেই, ওই হালকা ফুলকা স্নান হবে আজকে। জামা কাপড় এখন ধোবো না, মানে ধোবার মতো জলই নেই আসলে। দেখি কি করা যায়। আর আজ তো শ্যাম্পু করবো না, কাল করে নিয়েছি। মেয়েকেও একদিন আগে করিয়েছি, ওকেও পরে করিয়ে দেবো। কারণ জল তো অনেকটাই কম রয়েছে। এরকম জলের কষ্ট হলে না খুবই কষ্ট, মানে সকাল থেকে মনটা খারাপ হয়ে যায় যে কি করব পুরো দিনটা বুঝে পাই না। তারপর স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। নাস্তা যে বানাবো কি করব, দেখুন জলের অবস্থা, নল দিয়ে একদমই জল পড়ছে না। আর সসপ্যানে দুধ রয়ে গেছে কালকের, তাই আজকে এই জায়গাটাতে দুধটা গরম করে নিচ্ছি। মেয়ে তো একবেলা করে দুধ খায়, তাই দুধ বেঁচে যাচ্ছে, কী যে করবো দেখি এবার থেকে ভাবছি দুবেলা করেই ওকে দুধ দিয়ে দেবো, তাহলে আর দুধটা বাঁচবে না। মেয়ে তো আমার দুধ খেতে একদমই চায়নি, কত ভুলিয়ে ভুলিয়ে একবার দিই। আর দেখুন জল একদমই শেষ। কী যে নাস্তা করব, কি করব, রান্না কি করে করব কিচ্ছু বুঝে পাচ্ছি না। ছাঁকনিটা একটু আড়ত জলেই ধুয়ে দিলাম, নাহলে আবার পিঁপড়া লেগে যাবে। তারপরে একটু মুড়ি নিয়ে নিচ্ছি, কারণ নাস্তা করার মতো তো নাস্তা করতে গেলেই জল লাগবে। আড়তে কিছুটা জল রয়েছে, কিন্তু সেটা তো খাবার জন্য রাখতে হবে, কখন জল আসবে কি না আসবে বুঝে পাচ্ছি না। তাই মেয়েকে বললাম যে মুড়ি খাবে। হ্যাঁ, আমার মেয়ে তো মুড়ি খুবই পছন্দ করে। আমরা দুজনেই মুড়ি খুব পছন্দ করি, কিন্তু খুব একটা খাওয়া হয়ে ওঠে না। তাই ভাবলাম আজ একটু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিই। হাজব্যান্ড থাকলে মুড়িটা খুব একটা খাওয়া হয় না, কারণ ও মুড়িটা খুব একটা পছন্দও করে না। আর ও যদি থাকতো তাহলে কিছু না কিছু নিশ্চয়ই ব্যবস্থা করে দিত নাস্তা টাস্তা, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। যা আছে তাই দিয়েই খেয়ে নিই। এই যে মুড়ি মেখে খেয়ে নেব দুজনে। তারপরে প্রায় 12:30 বাজে, তখন জল এসেছে, তাই একটু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই মাছের ঝোল করে নেব আলু আর কাঁচকলা দিয়ে, তাই তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে নিচ্ছি। কিছু আর করবো না, আর করার সময়ও নেই, আর করতে গেলেও তো মেয়ে খায় না। মশলা দিইনি, শুধু টমেটো আর জিরে দিয়েছি, আর ওই লবণ আর হলুদ, তাই দিয়েই ঝোলটা বানিয়েছি। কিন্তু খেতে না খুব টেস্টি হয়েছিল। মাছের ঝোল হয়ে গেছে, এখনও কাজ অনেক রয়েছে, রান্না করে নেব। এখন খাবো না, আগে কাজগুলো সব সেরে নিই, তারপরেই খাবো। তাই এই জায়গাটা খালি করে নিচ্ছি, এগুলো সব ধুয়ে নেব। খাবার পরে বেশি মাজা ধোয়া এসব থাকলে ভাল লাগে না, আগে সব করে নিলে অনেকটা শান্তি লাগে খাওয়াতেও। তাই জায়গাগুলো সব খালি করে নিচ্ছি। প্রেসার কুকারটাও খালি করে ভাতটা গামলার মধ্যে রেখে দিয়েছি, আর এই মাছের ঝোলটাও খালি করে নিচ্ছি। এবার তাড়াতাড়ি করে গ্যাসটাও মুছে নেব। জল ছিল না বলে তো জামা কাপড়ও কাচিনি, দেখা যাক কাচি কিনা। কয়েকটাই জামা কাপড় রয়েছে, কারণ এবার তো ঠান্ডা প্রায়, মানে ঠান্ডা তো শেষই হয়ে গেছে, জামা কাপড়ও হয়নি। আর মেয়ের যেহেতু স্কুল ছুটি রয়েছে, তাই আর জামা কাপড়ও হয়নি। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, একটা করেই জামা কাপড় বেরিয়েছে। আগে আমি একবেলাতে 3-4টে করে জামা কাপড় চেঞ্জ করতাম, কিন্তু এখানে যা জলের কষ্ট, তাতে আর মানে ওই একটা যদি কোনো দিন চেঞ্জ হয়, আবার কোনো দিন হয় যে চেঞ্জও করে নিই, একেবারে স্নানই করে নিই, এরকম অবস্থা হয়ে যায়। 2 বছরের অভ্যাসটা না আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ যেখানে যেমন অবস্থা সেখানে সেভাবেই থাকতে হবে। জামা কাপড় চেঞ্জ করলে তো হবে না, কাচা ধোয়ার জন্য তো জল লাগবে, তাই না? তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি,
গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এই কয়েকটা থালা বাসন বেরিয়েছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আগেই একবার ধুয়ে নিয়েছি, তাই কম হয়েছে। আর এই নেতাটা দিয়ে বেসিনটাও ক্লিন করে নিচ্ছি। ক্লিন বলতে কি, এখন তো এঁটো কুটো সব হয়নি, কারণ খাওয়া দাওয়া হবে আবার এঁটো হবে, তাই এরকম হালকা করেই মুছে দিলাম। তারপর আজকে না আলু এসেছিলো, তাই 100 টাকার আলু নিয়ে নিয়েছি। আজকে দেখছি আলুর দামটা একটু সস্তা আছে। কোনো দিন 100 টাকাতে 10 কিলো দেয়, আবার কোনো দিন 100 টাকাতে 8 কিলো দেয়, কিন্তু আজকে আবার 100 টাকাতে দেখলাম 14 কিলো বলছিলো, তাই নিয়ে নিলাম। হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো নিয়ে নাও, তোমাদের দুজনের অনেক দিন চলে যাবে, তাই নিয়ে নিলাম। এদিকে আলুর দাম একটু অনেকটাই চওড়া হয়ে যায়। এই আলুটা শেষ হয়ে গেলে আবার পাহাড়ি আলু যখন এসে যাবে না, তখন আর এই আলুটা পাওয়া যাবে না, আর পাহাড়ি আলুর রেটটা অনেক বেশি নিয়ে নেই। আর এই বড়ো বড়ো দেখে কয়েকটা রেখে নিচ্ছি, এগুলো দিয়ে চিপস বানাবো দেখছি। একবার চিপস কষ্ট করে যদি সময় করে বানিয়ে নিই, তাহলে অনেক দিন তক যাবে, তাই কয়েকটা বড় বড় দেখে বেছে নিলাম। আর এই আলুটা কেমন যেন দাগ হচ্ছিলো, কিন্তু খারাপ হয়নি গো, শুকে দেখলাম গন্ধ টন্ধ করেনি, তাই অর্ধেকটা কেটে আর রেখে দিলাম। আর কিছুটা রাঙা আলু রয়েছে, আর পুরনো আলু ছোটো ছোটো কয়েকটা ছিল, সেগুলো রেখে দিলাম। তারপর জামা কাপড় ধুয়ে চলে এসেছি ছাদে। আজ তো জামা কাপড় হয়নি, আর প্রচণ্ড রোদ, তাই মাথায় গামছাটাও দিয়ে দিয়েছি। মেয়েকে যত মানা করে আসতে, ও তত আবার দৌড়ে দৌড়ে আমার সাথেই আসবে। তারপর এই যে সিলিন্ডার এসেছিলো। আচ্ছা বন্ধুরা, আপনাদের দিকে এখন সিলিন্ডারের কী অবস্থা? এদিকে পাওয়া যাচ্ছে, না পাওয়া নয়, কিন্তু রেটটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। কী আর করব, রান্না তো করতেই হবে, তাই সিলিন্ডার রাখতেই হবে, কিছু করার নেই। এখন গ্রামে বলো শহরে বলো, সবারই সিলিন্ডারের দরকার হয়। তবুও গ্রামে রান্নাবান্না এরকম উনানেও হয় দু একটা, কিন্তু বাজারে তো সিলিন্ডার চাইই। তারপর সব কাজ চুকিয়ে চলে এসেছি খাবার খেতে। আর যতই চেষ্টা করি না কেন, ভাত বেশি হয়েই যায় দুজনের। এখনও আন্দাজ করে উঠতে পারছি না কতটা চাল দেবো। দেখি কালকে আর একটু কম করে দেবো, যদি একটু কম হয়। আর সব কাজ সেরে খেতে বসলে সেই খাওয়াতে শান্তিও লাগে, আর কাজ ফেলে রাখলে খাওয়াতেও শান্তি লাগে না। চলুন তাহলে তাড়াতাড়ি করে দুজনে মিলে খাবার রেডি করে নিচ্ছি। আর একটু আলু আর বেগুন দিয়ে নিম বানিয়েছি। মেয়েকে বলছি প্লেটে দিয়ে দেবো, সে আবার বলছে না, বাটিতেই থাকতে দাও। কেননা প্লেটে দিলে তো ওকে খেতে হবে পুরোটা, আর বাটিতে দিলে ওই একটা দুটো তুলে খেবে, তাহলেই বলবে হয়ে গেছে, তাই ও আর থালাতে নিল না। তারপর কিছুটা ভাতও রয়ে গেছে, আবার কিছুটা সবজি রেখে দেবো, দেখি রাত্রে কী আর করা যায়। চলুন তাহলে পরে আসছি। খাওয়া দাওয়া করে এই একটাই কাজ বাকি ছিল, জামা কাপড়গুলো পাট করা। আর এখন তো কয়েকটাই জামা কাপড় রয়েছে, আমার আর মেয়ের। আর ওই হাজব্যান্ডের একটা ড্রেস ছিল, সেটাও গুছিয়ে রেখে দেবো, কারণ বাইরে থাকলে নোংরা হতে থাকবে। তাই এক এক করে সব ধুয়ে ওগুলো আলমারিতে তুলে দেবো। দেখি যদি পারি একটু রেস্ট নেবো, না হলে আর রেস্ট নেবো না, কারণ আজ অনেকটাই লেট হয়ে গেছে রান্না বান্না করতে। যেহেতু জল ছিল না, তো তাই অনেকটা সময় লেট করে রান্না বসিয়েছিলাম। আর আজকে রান্না দুপুরে দুপুরে তো ওই মাছের ঝোল হালকা পাতলা করলাম, আর রাত্রে ওই একটু ভাত বেঁচে গেছিলো, সেটা দিয়েই আলু আর ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। মেয়ে তো আর মাছের ঝোল খেলো না, আমি মাছের ঝোলটা একটু খেয়ে নিয়েছিলাম। মাছ ছিল এক পিস, মেয়ের জন্য রেখেছিলাম, সে তো বললো খাবো না, তাই আমি খেয়ে নিয়েছিলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও তো বেশি বড় করছি না, চেষ্টা করছি ছোট ছোট দেওয়ারই, কিন্তু পুরো দিন কাজকর্ম করতে করতে তো ভিডিও একটু বড়ই হয়ে যাচ্ছে। আর এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিও দেখে থাকছেন, তাকে অন্তর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। জামা কাপড় গোছানো হয়ে গেছে, বাস তুলে রেখে দেবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আগামীকাল দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।